আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আপনি রোনাল্ড সুলিভান বলুন আর টেবর ইসলাম বলুন, বাংলাদেশের জাতীয় দলের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত স্ট্রাইকার জায়ান হাকিম। প্রথমে বলে নিচ্ছি, আমি রোনাল্ড কিংবা টেবরকে ছোট করছি না, বরং ওরা দুজন তো আমাদের জাতীয় দলের ফরওয়ার্ড উজ্জ্বল করবে। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের ফুটবল বর্তমান অবস্থা যদি আপনি বুঝতে চেষ্টা করেন, ডিফেন্সে তারেক গাজী, তপু বর্মন, শাকিল তপু, জায়ান আহমেদ এবং বিশ্বনাথ ঘোষ মোটামুটি ভালো করেছে এবং তাদের সেই এবিলিটি রয়েছে প্রতিপক্ষকে রিড করার, প্রতিপক্ষের আক্রমণগুলো ঠেকে দেওয়ার এবং গোলবারের নিচে যখন মিতুল মার্মা এবং আনিসুর রহমান জিকো রয়েছে, যখন রয়েছেন শ্রাবণের মতো ইয়ং স্টার গোলকিপার, তখন বাংলাদেশ এই ডিফেন্স লাইন পজিশনটা নিয়ে বেশি ঘাপায় না। মিডফিল্ডে হামজা চৌধুরী, সামিদ সোম, জামাল ভুঁইয়ার দারুণ একটা কমিশন রয়েছে। যতদিন হামজা সমিত বাংলাদেশে অকুপাই করবেন, ততদিন এই পজিশনগুলো বাংলাদেশ বেশ ভালো কিছু করবে। তবে যত সমস্যা হলো আমাদের আক্রমণ ভাগে গোল করার মতো বা ফিনিশ করার মতো কেউ নেই। রাকিব বলেন, ফাহমিদুল বলেন আর ফাহিম বলেন, ফিনিশিংয়ে সবারই দুর্বলতার প্রমাণ আমরা বারবার দেখেছি। আমাদের দরকার এমন একজন স্ট্রাইকার যিনি হামজা সমিতের আক্রমণ রিড করতে পারবেন, তাদের মাইন্ড রিড করতে পারবেন, তাদের বাড়ানো পাসগুলো সহজেই বুঝতে পারবেন। হামজা সমিত, জামাল ভুঁইয়া কোন অ্যাঙ্গেলে খেলেন, কোন দিকে বল কাজ করবেন, কখন কোন জায়গায় থাকা দরকার, কিভাবে অফ দ্য বল রান ব্রেক করা দরকার, অন দ্য বল রানে কিভাবে নিজেকে মুভ করবেন, কখন নিজেকে কোথায় সেট আপ করবেন, এই জিনিসগুলো যিনি বুঝবেন তাকে আমাদের স্ট্রাইকার হিসেবে দরকার। আর এমন একটা স্ট্রাইকারের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছেন জায়ান হাকিম। তার পুরো ফুটবল ক্যারিয়ারে তিনি শুধু মেন স্ট্রাইকার এই একটা পজিশনে খেলেছেন, তিনি অন্য কোনো পজিশনে খেলেননি। তার ফিনিশিং স্কিল অসাধারণ, হেঁটে দিয়ে গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে। সবচেয়ে ভালো যেটা রয়েছে সেটা হলো ফিজিক্যালি সেন্স। তিনি ফিজিক্যালি স্ট্রং, ফিজিক্যাল ফিটনেস তার দারুণ রয়েছে। একটা একাডেমির কোচ হিসেবে তার ম্যাচে রিডিং, গেম সেন্স সব কিছুই ভালো। ম্যাচের পর ম্যাচ গোল করা, নিজেদের দলের মূল স্ট্রাইকার হিসেবে খেলা আর ম্যাচের সেন্স বুঝে তিনি নিজেকে মুভ করা, এসব কিছুই জায়ান হাকিমের মধ্যে রয়েছে। আপনি যদি এই জায়ান হাকিমের খেলাগুলো ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন জায়ান হাকিম কোন লেভেলের প্লেয়ার। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি যদি এতই ভালো খেলে থাকেন, এতই পরিপক্ক একটা স্ট্রাইকার হয়ে থাকেন, তাহলে এত নিচু টায়ারে কিনে খেলেন। প্রথমত এই প্রশ্নের জবাবে আমি বলবো, সপ্তম টায়ার কোনো নিচু একটা টায়ার না। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে সপ্তম টায়ারের প্লেয়ার বাংলাদেশের চাইতে 100 গুণে বেটার। তাছাড়া শুরুর দিকে ইংল্যান্ডের 4 টায়ারে জায়ান হাকিম খেলেছিলেন। ইনজুরি, পারিবারিক সমস্যা এবং তার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য তিনি আর চতুর্থ টায়ারে খেলেন না, তিনি খেলেন 7 টায়ারে। এরপরে ফুটবলে ফেরাতে, গেম টাইম পাওয়ার জন্য এবং নিজেকে প্রমাণ করার জন্য এত নিচু টায়ার বেছে নিয়েছেন। এখন সপ্তম টায়ারে একটা ক্লাবে খেলছেন। তবে বাংলাদেশের বসুন্ধরা কিংস বলেন, আবাহনী বলেন, যে টপ ক্লাবগুলো আছে তাদের 100 বছর সাধনা করতে হবে আর জায়ান হাকিমের সেই সপ্তম টায়ারের একটা খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করার জন্য। এসবের জন্য স্ট্রাইকার হিসেবে আমি রোনাল্ড কিংবা টেবর ইসলামকে এগিয়ে রাখছি না, আমি এগিয়ে রাখছি জায়ান হাকিমকে। রোনাল্ড এবং টেবর বয়সভিত্তিক ধরে খেলছেন, তারা আরেকটু সময় পেলে নিজেদেরকে বেশি করে মেলে ধরতে পারবেন। তবে আমি চাই রোনাল্ড এবং সুলিভান তারা জাতীয় দলের সাথে ক্যাম্প করবে, তারা ডাক আউটে বসে থেকে খেলা উপভোগ করবে, জাতীয় দলের দক্ষতা অর্জন করবে। তারপরে জায়ান হাকিম যখন ইনজুরিতে থাকবেন বা কোনো কারণে ম্যাচে খেলতে পারবেন না, আর সেই সময় তুপের তাস হিসাবে টেবর ইসলাম এবং রোনাল্ড সুলিভানকে দরকার হবে। আমি বলতে চাই এই তিনজনকে একসাথে বাংলাদেশের জাতীয় দলে দেখতে চাই, কারণ রোনাল্ড রাইট উইংয়ে প্রায় খেলে থাকেন, টেবর ইসলাম রাইট উইং এবং লেফট উইং উভয় পজিশনে পারদর্শী। তাই চাইব রোনাল্ডকে রাইট উইংয়ে আর টেবরকে লেফট উইংয়ে, জায়ান হাকিমকে নাম্বার 9 হিসাবে। একবার আপনি চিন্তা করে দেখুন, এই 3টা গোল মেশিন যদি একসাথে আক্রমণ করে তাহলে জাস্ট কীরকম একটা শক্তিশালী দল হবে আপনি চিন্তাও করতে পারবেন না। এই তিনজনকে আপনি একসাথে দলে দেখতে চান কিনা আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। তিনজনের মধ্যে কোন পজিশনে কাকে এগিয়ে রাখবেন যুক্তি দিয়ে মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।